প্রথমে জানাবো সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত খবর। বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানকে গুলি করেছে যারা। উসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে যা বলল মোদি। নির্বাচনের আগে হাসিনা নতুন ষড়যন্ত্র ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক সম্পর্কের টানাপোড়েন চলছে। দুই পক্ষের মধ্যে একে অন্যের প্রতি নানা অবিশ্বাস দানা বেঁধেছে। এই মুহূর্তে যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই দেশের সম্পর্ক যখন এমন অবিশ্বাস্য দোলাচলে বন্দী, ঠিক তখনই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। বাংলাদেশ ও ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হওয়ার এই ঘটনার সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে কিভাবে ওই বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী নিয়মিত টহল ও দায়িত্ব পালনের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেশপুর সীমান্ত এলাকায় এক বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ওই জওয়ানের নাম বিপিন কুমার। তিনি বিএসএফ এর ৯৭ নম্বর ব্যাটালিয়নের কর্মরত ছিলেন। ভারতীয় গণমাধ্যম বলছে, গুলিবিদ্ধ হওয়ার পর ওই বিএসএফ জওয়ানকে সঙ্গে সঙ্গেই কর্মীরা উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধর্মনগর মহকুমার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হয় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় তাকে। ধর্মনগর মহকুমার হাসপাতালের মেডিকেল অফিসার প্রসন্ন ভট্টাচার্য সাংবাদিকদের জানান, বিএসএফ এর আহত ওই জওয়ানের শরীরে আগ্নেয়াস্ত্রের দুটি জখম পাওয়া গেছে। তার অবস্থা ক্রিটিক্যাল, তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা মোটামুটি স্থিতিশীল রয়েছে। বর্তমানে জিবি হাসপাতালের আহত জওয়ানদের চিকিৎসা চলছে। এ বিষয়ে বিএসএফ এর স্থানীয় দপ্তর বা দিল্লি সদর দপ্তর এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে ভারত। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বিএসএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। এমনকি গোটা বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। কিভাবে ওই গুলিবর্ষণের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশ ও ভারতের ত্রিপুরার মধ্যে প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ত্রিপুরার মোট সীমানার ৮৪%। এই দুর্গম সীমান্ত এলাকায় ঐতিহাসিকভাবে ভারতের বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী গ্রুপ, বিশেষ করে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স সক্রিয় ছিল। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, বিএসএফ এবং ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এসব গোষ্ঠীর সংঘর্ষের দীর্ঘ ইতিহাস রয়েছে। বিচ্ছিন্নতাবাদীরা প্রায় গহীন জঙ্গল ও দুর্গম সীমান্তে ব্যবহার করে বিএসএফ এর টহল দলের উপর অতর্কিত হামলা চালিয়ে আসছে। অতীতে বিভিন্ন হামলায় বিএসএফ জওয়ানদের প্রাণহানির ঘটনাও ঘটেছে। প্রত্যুত্তরে বিএসএফ ও ভারতীয় সেনাবাহিনী অপারেশন অল আউটের মতো অভিযান চালিয়ে তাদের অনেক ঘাটেও ধ্বংস করেছে। বর্তমানে বিচ্ছিন্নতাবাদীদের শক্তি কমলেও মাঝে মধ্যে ভারতীয় সীমান্ত এলাকায় এসব বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি উত্তেজনার জন্ম দেয়। ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেশপুর সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ান আহত হওয়ার ঘটনায় এসব বিচ্ছিন্নতাবাদী জড়িত কিনা তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ উসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে এবার মুখ খুলল ভারত। ২৪ ডিসেম্বর বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তার সঙ্গে হাদি হত্যার নিয়ে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্টতা সূত্র নিয়ে কি কোনো চাঞ্চল্যকর তথ্য দিয়ে পিটিআই? এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছি। এবার উসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলল ভারত। দেশটির হাদির হত্যাকাণ্ড নিয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। ২৪ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে এই বার্তা প্রদান করেছে ভারত। ভারত জানিয়েছে, হাদি হত্যাকাণ্ডের পেছনে মূল অপরাধীদের শনাক্ত করতে একটি বিস্তারিত ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন হবে। তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোরও পরামর্শ দিয়েছে দিল্লি। এই হত্যাকাণ্ডের ভারতের সংশ্লিষ্টতা থাকার যে বিষয়টি উঠছে তা ভারত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। ভারতের মধ্যে কোনো প্রমাণ ছাড়াই ভারতকে দায়ী করা ঠিক নয়। আর এই ভিত্তিহীন প্রচারণার প্রতিবাদে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,
উগ্রবাদী গোষ্ঠীগুলো এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং বাংলাদেশ ভারত বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে। এছাড়াও হাদি হত্যার পর বাংলাদেশের ভারতীয় কূটনৈতিক ও মিশনগুলো যেমন চট্টগ্রাম ও ঢাকা নিরাপত্তা নিয়ে ভারত গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে। ভারত প্রত্যাশা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশের আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। শরীফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। গত 18 ডিসেম্বর গুলিবিদ্ধ হন হাদি। পরবর্তীতে সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় 20 ডিসেম্বর। ওই হত্যাকাণ্ডের পর বাংলাদেশের ভারত বিরোধী মনোভাব আরও বৃদ্ধি পায়, কারণ অভিযোগ ওঠে যে খুনিরা ভারতে পালিয়ে গেছে এবং হত্যার সঙ্গে ভারত সরাসরি সম্পৃক্ততা রয়েছে। দেশটি মনে করে তদন্তের মধ্য দিয়ে সত্য প্রকাশ পেলে ভারত বিরোধিতা মনোভাব কিছুটা কমানো যাবে। এদিকে বাংলাদেশের নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই প্রখর হয়ে উঠছে আপার 20 দাঁত। দিল্লিতে বসে তিনি ঢাকাকে অস্থির করার চেষ্টায় মরিয়া। আপা জানেন নির্বাচনটা হয়ে গেলে তার রাজনৈতিক ক্যারিয়ার কফিনের শেষ পেরেকটাও পড়ে যাবে। তিনি বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন। পলাতক জালিমের জুলুম ভুলে মানুষ নতুনের রূপ ধরলেও আরও একটা বিপদ রয়ে গেছে। আবার বাংলাদেশ ফেরাটাও হয়ে যাবে পুরোপুরি অনিশ্চিত। ঠিক সেই কারণে নখ মেলে থাবা বসাতে মরিয়া আপা। ঢাকা থেকে দিল্লি সবখানেই আপার টার্গেট এখন বাংলাদেশ। তাই তো কৌশলের একটা উগ্রপন্থী দলকে লেলিয়ে দিয়েছে দিল্লি, যারা আন্দোলনের নামে হামলা চালানোর চেষ্টা করছে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে। প্রতিবাদের নামে বাংলাদেশের কর্মকর্তাদের জীবন বিপন্ন করাই তাদের লক্ষ্য। এই আন্দোলনগুলো সবই হচ্ছে অবাঘনিষ্ঠ দলটির বিভিন্ন উপশাখার মাধ্যমে, যারা নানা রকম কর্মসূচির নামে বাংলাদেশের মিশনগুলো বিপন্ন করার পায়তারা করছে। এসব ঘটনার আঁচ এসেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতেও। বুধবার সকাল থেকে উত্তর থেকে দক্ষিণ পশ্চিমবঙ্গের একাধিক সীমান্ত পথে বাংলাদেশি পূর্ণবাহী ট্রাক আটকে বিক্ষোভ করে উগ্র হিন্দুত্ববাদীরা। অন্তর্বর্তীকালীন প্রশাসনের সঙ্গে ভারতের সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে, এই দাবিতেই ঘণ্টার পর ঘণ্টা চলতে থাকে এসব বিক্ষোভ। এর ফলে সীমান্তের ওল্ড সাতক্ষীরা রোডে লম্বা লাইন পড়ে। পণ্য ট্রাক বোঝাই ট্রাকের অনেক চালক ও কর্মী অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে থাকেন কখন শেষ হবে এই অবরোধ। শুধু ঘোড়াডাঙ্গায় নয়, পরে পেট্রোল পোল সীমান্তে একই ছবি। বাংলাদেশি ট্রাক আটকে করে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। উত্তরবঙ্গের মালদহ মুজিবাজার সীমান্তেও তীব্র উত্তেজনা তৈরি হয় বিক্ষোভকারীদের সঙ্গে ট্রাক চালকদের কথা কাটাকাটি কেন্দ্র করে। শিলিগুড়ি ফুলবাড়ি সীমান্তে বিজেপি কর্মীদের হাতেই দেখা যায় অবরোধের চিত্র। সীমান্ত চেকপোস্ট এবং অভিবাসন কেন্দ্রের বাইরেও চলতে থাকে প্রতিবাদের কর্মসূচি। প্রশাসনের দাবি পরিস্থিতি বোঝাবুঝির মধ্যে রেখেই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে, যাতে আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয় এবং আন্তর্জাতিক বাণিজ্য পুরোপুরি থমকে না দাঁড়ায়। প্রিয় দর্শক, এমনই সকল নিউজ সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।